তৈরি করতে পারেন। বয়স হয়ে গেছে 100 বছর বয়স, 100 বছর পরও বাচ্চা দিতে পারেন কে? এ মুসলমানের একটা আওয়াজ দিয়ে বলুন কে? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? হাওয়া আলাইহিস সালামের বাবার নাম কি? জানেন আপনারা? আমি জানি না, কারণ তার বাপ মায়ে নাই। কথা বলুন ঠিক কিনা ভাই আমার? এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিতেন। আর ইসমাঈল আলাইহিস সালাম রব্বে কারিমের নিকট অতি পছন্দনীয় মানুষ ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নামাজের নির্দেশ দিয়েছেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মূসা, আমি হচ্ছে আল্লাহ, আর আমি ছাড়া অন্য কোন ইলাহ নাই, অন্য কোন মাবুদ নাই। অতঃপর আনা ফা'বুদুনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন নাকি? আমাদের একজন ছাত্র আছে, নাম ইব্রাহিম, আমাদের জুবাইদুল চাচার বেটা। এই জুবাইদুল চাচার বেটার নামে এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই নামাজের জন্য দোয়া করেছেন, রব্বি জিআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি, রব্বে কারীম আমাকে বানান, মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আমাকে এবং আমার পরিবারদেরকে নামাজ কায়েমকারী বানান। এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করে করব তো ইনশাআল্লাহ। বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইয়া আল্লাহ, আপনি আমাকে, আমার পরিবারকে নামাজ কায়েমকারী করুন, আর আমার এই দোয়াকে কবুল করুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই নামাজের নির্দেশ দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবানে একটু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীকে তিনি নির্দেশ দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দেন, নামাজ কায়েমের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এই নামাজের উপর অবিচল থাকুন। আমরা এই জন্য নিজে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। আমরা নিজে নামাজ পড়ব এবং আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমাদের বাবা মা, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূল, আপনি নামাজের নির্দেশ দেন আপনার পরিবারকে এবং নিজে নামাজের উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহু আকবার। লা নাসআলুকা রিজকা, হে নবী, আমি তো আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে রিজিক চায়? আমাদের কাছে রিজিক চায় না যে
আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। বলো আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমরা ইবাদত করব কার? সবাই বলো ইবাদত করব কার? আল্লাহ তাআলা ইবাদত করব। তাহলে আম্বিয়া আলাইহিস সালামের আমল থেকে আমরা জানতে পারলাম নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাআল্লাহ। বান্দা যখন বিপদে পড়বে, বান্দা যখন অভাব-অনটনে পড়বে, অসুস্থ হবে, কোন সমস্যার সম্মুখীন হবে, মুমিনদের গুণাবলী হলো মুমিনরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফয়সালা করে নিতেন। বলুন না আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার মা, একটু মনোযোগ দেন। কেন মুমিনদের গুণাবলী? তারা বিপদের সময় আল্লাহর কাছে হাত পাতে, কোন নেতার কাছে যায় না, কোন বাবার কাছে যায় না, কোন খাজার কাছে যায় না। বিপদে পড়লে যায় ওই আল্লাহর দরবারে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার রাসূলের আদর্শ সবচেয়ে উচ্চ আদর্শ। আল্লাহ রাসূলের থেকে উত্তম আদর্শ আর কার হতে পারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলের সুন্নাহ কি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা হাসাবাহু আমদান বাদা ইয়াস-সালাহ। রাসূল যখন এই বিপদের সম্মুখীন হতেন, তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফয়সালা করে নিতেন। আমরা বিপদে পড়ি না? বিপদ ছাড়া কেউ আছি? আমরা অভাব-অনটনে পড়ি না? আমরা অসুস্থ হই না? সবাই আমরা অসুস্থ হই, সবার অভাব আসে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তার বিপদের সময়, অভাব-অনটনের সময় আমরা কি করব? করণীয় কি? বলেন কি করব? বাবার দরবারে যাব, খাজার দরবারে যাব, কবিরাজের কাছে যাব? ও মুসলমান মা বোনেরা, শুনে রাখুন, আজকে এই সমাজ শিরক বিদআতে ভরে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার অনেক মারা শুনে যে অমুক মহিলা বলল যে অমুক কবিরাজের কাছে গেলে কারো যদি ছেলে সন্তান দরকার হয়, কবিরাজের কাছে একটা তাবিজ নিলে তার ঘরে ছেলে সন্তান হয়। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে শুনেন নাই? আমার এলাকায় আমি শুনেছি যে এটা তো আমার এলাকা, আমি শুনেছি, আপনারা শুনলেন নাই? এটা আপনাদের ব্যর্থতা। আমার মা বোনদের মুখে খুব বলা বলি হয় যে অমুক জন তো তাবিজ নিয়ে আসে, ওই যে মালিক গ্রামে একটা কবিরাজ আছে, সেখান থেকে তোমার মেয়ে হয় না, তোমার ছেলে হয় না, তার কাছে তাবিজ নিয়ে আসো, তাহলে তোমার সন্তান হবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা কার? আওয়াজ তুলবেন কার? যার সন্তান নাই, সন্তান যার নাই, এই সন্তান দেন কে? আমার আল্লাহ তাআলা সবকিছু দেন। আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান দিতে পারেন। পারেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম, তার বাবার নাম কি? হ্যাঁ, পারেন না? তার তো বাপ নাই, বাপ ছাড়াও সন্তান। এটা কে করেছেন? আমার আল্লাহ দিয়েছেন। বাপ মা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারেন। আদম আলাইহিস সালামের বাবার নাম কি? হাওয়া আলাইহিস সালামের বাবার নাম কি জানেন আপনারা? আমি জানি না, কারণ তার বাপ মায়ে নাই। কথা বলুন ঠিক কিনা ভাই আমার? এই বাপ মা আছে, সন্তান হয় না, তারপর বয়স হয়ে গেছে 100 বছর বয়স, 100 বছর পরও বাচ্চা দিতে পারেন কে? এ মুসলমানের একটা আওয়াজ দিয়ে বলুন কে? আমার আল্লাহর নাম নিতে কষ্ট হয়, বলুন আল্লাহ। ওই আল্লাহ তাআলা সবকিছুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, 100 বছর বয়স হয়ে গেছে। আপনার 100 বছর হলে আপনি কি বাচ্চা দিতে পারবেন? পারবেন? আপনি পারবেন না, দিবেন কে? বলেন দিবেন কে? আল্লাহ দিবেন। ও ভাইরা আমার, এই জন্য মা বোনকে বলতে চাই, মা ওই তাবিজ নিয়ে শিরক করো না। মা আল্লাহর কাছে তুমি চাও কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তোমার সন্তান